তো গাইস কেমন আছে, আশা করি সব ভালো আছে। শুধু ব্লগে জানাই সবাই সুস্বাগতম। আজকে যাবো তারাপীঠ মন্দির পুজো দিতে, কি করছি না লিখছে সবকিছু শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো এখন হোটেল থেকে বেরাই। আমার সাথে গেছে দাদু হচ্ছে গেছে। তো গাইস ফাইনালি দেখতে পেয়েছো মন্দিরের রাস্তায় চলে এসেছি। দু সাইডে দেখতে পেয়েছো কত দোকানদানি, কি বলবো কত সুন্দর লাগছে। আর এইটা মনে হয় জেনারেল লাইন, ঠিক আছে? চলো মন্দিরের ভেতরকে যাওয়া যাক এখন। তো গাইস ফাইনালি মন্দিরের ভেতর চলে এসেছি। দেখতে পেয়েছো প্রচুর লোকজন, কি বলবো এত লোকজন তা ভাবতে পারিনি এত লোকজন হবে তা, ঠিক আছে? তো গাইস কি বলবো এত লোকজন, প্রচুর ভিড় আছে আজকে মন্দিরে, আজকে মঙ্গলবার তাই। আর তো গাইস সামনে যেটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে জীবিতকুণ্ড। আর চারিপাশটা সব ঘুরিয়ে দেখাবো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? সাইডে লোক দেখো লোকজন কত। সকাল সকাল ভক্তদের কত ভিড় নেই যে মন্দির বন্ধ, ঠিক আছে। আর মন্দিরের টাইম সময়সূচি হচ্ছে ভোরবেলায় 4:30-র সময় মাকে পুরোপুরি স্নান জল করিয়ে তাকে আরতি করিয়ে তারপর তার দরজা খোলা হয় সাধারণ মানুষের যাত্রীর জন্য। 5টার সময় সেই দরজা খুলে যায়। ইভেন সেটা চালু থাকে একদম পুরো 12টা অবধি। সকাল 12টার সময় মার জন্য, মায়ের ভোগ নিবেদনের জন্য মায়ের গর্ভগৃহ পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করানোর পরে সেখানে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদনের পরে 1 ঘন্টার মধ্যে সেই মন্দির আবার আমাদের দরজা খুলে যায় সাধারণ মানুষের জন্য। যারা যেখান থেকেই আসেন সবার পুজোর জন্য আবার চালু হয়ে যায় সেই গেট, চালু থাকে পুজো। সেটা আবার বন্ধ হয় সন্ধেবেলায়। মায়ের রাজবেশ তৈরি হয় তখন আরতির জন্য। মাকে রেডি করিয়ে রাজবেশে মায়ের আরতি সন্ধ্যা হয়। সেটা প্রজেক্টে আমাদের এখানে দেখা যায়। বাইরে থেকেও সবাই, প্রতিটা মানুষ এখানে, লাখ লাখ মানুষ এখানটায় বসে এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পায়। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সাধারণ মানুষের ঢল, সবাই সেটা দর্শনের জন্য এগিয়ে আসে এবং পুজো চালু হয়। আর সেটা রাত্রি যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের যাত্রী থাকে ম্যাক্সিমাম টাইম অবধি খোলা থাকে। এরকম রাত্রে কোনো নির্দিষ্ট নেই যে সেই টাইমেই বন্ধ হয়। হ্যাঁ অবশ্যই আছে একটা নির্দিষ্ট, কিন্তু যদি যাত্রীর ঢল বেশি থাকে সেক্ষেত্রে টাইম এক্সটেন্ডেড। নিয়ম খুব সিম্পল, আপনি যেমনভাবে দিতে চান পুজো, আপনি একটা প্রসাদী আপনার 50 টাকার বলুন, 100 টাকার বলুন, যেটা আপনার যেমন ইচ্ছে যেমন সামর্থ্য আপনি পুজোর ডালি নিলেন, ডালি নিয়ে সেটাকে নিয়ে পুজো করা যায়। আর দক্ষিণা বলতে গেলে তো ওটা তো সামান্য ব্যাপার, সেটা তো আপনি পণ্ডিতকে দেবেন আপনার নিজের ইচ্ছের বাইরে কিছু না, সেটাতে কোনো জোর নেই, এটুকুই। तेरे किस्सों जैसा सलोना सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग। जय माता মোবাইল ঢুকে যাবে। 12 seconds later. গাইস পূজা দিয়ে দিয়েছি ফাইনালি, এই দিয়ে দিয়েছি। তারপর আর ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় লেগে গেছিলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাও।